25 তারিখ হঠাৎ রাত 9টা বাজে আমার বাবা মারা যায়। 26 তারিখ মাটি দিই। 27 তারিখ যে আমার মা ছিল, আমার মাও মারা যায়। আমি একটা সম্পর্ক করতাম একটা মেয়ের সাথে 20 সালের প্রথম থেকেই, কলেজেও ভর্তি হয়েছি। সম্পর্কটা প্রথমত শুরু হয় হচ্ছে আমার ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে মেসেজ থেকেই তারপর কিছুদিন পর দেখা, এরকম দেখতে 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 প্রায় 2020 সাল চলে গেল। সম্পর্ক আমার কন্টিনিউ চলে। তারপর বাবা মার সিদ্ধান্ত নিছে যে বিদেশ পাঠিয়ে দিবে। আপনাকে? হ্যাঁ, আমাকে প্রিপারেশন নিয়ে নিছে যে আমার দেশে রাখবে না। এই জন্য হচ্ছে ওই যে সম্পর্ক, মা সে জানে, বুঝছে, এই কারণ আরো জোর করে বিদেশে পাঠাচ্ছে? হ্যাঁ, ওই যে সম্পর্ক আমার, আমি তো বিদেশ যাব না, কারণ আমি যদি বিদেশ যাই তাহলে যার সাথে সম্পর্ক করি তার কি হবে। তো তার সাথে ওই জিনিসটা আমি শেয়ার করি, বিষয়টা শেয়ার করি যে এরকম এরকম আমাকে তো বিদেশ পাঠাবে, এখন আমি যদি বিদেশ যাই তুমি কি থাকতে পারবা বা ওয়েট করতে পারবা? তখন সে আমাকে ডিরেক্টলি না বলে যে না, বিদেশি ছেলেকে আমার পছন্দ না, আর বিদেশ গেলে মনে হয় না যে আপনার সাথে আমার সম্পর্কটা বেশি দিন টিকবে। পরে আমি কইছি ওকে ফাইন, সমস্যা নাই, আমারও ইচ্ছা নাই যে আমি বিদেশ যাব, দেখি। এখন আমি তো এটা আম্মুকে বলতে পারি না। বাবা চাইতো সবসময় যে ছেলে দেশেই থাকুক, কাছেই থাকুক। বেশি ইচ্ছাটা ছিল আর কি আমার মার, টুকিটাকি এরকম বিষয় নিয়ে একটু একটু ঝামেলা চলতো ফ্যামিলিতে, বিশেষ করে মার সাথে আমার। 21 সালের পাসপোর্ট করার জন্য পাঠাই দেয় মা। এখন আমি চিন্তা করছি যে আগে দেখছি যে মুখের উপরে যদি না বলি মানে একটা ঝামেলা তৈরি হয়, তখন চিন্তা করছি যে যখন যেটা বলবো শুনবো, পরেরটা পরে দেখা যাবে কি করা যায়। পাসপোর্ট করলাম, পাসপোর্ট হাতে নিলাম। 1 বছর পর আমি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিছি। 3-4 দিন পরেই চাঁদপুর গেছি। যাওয়ার পর তার সাথে দেখা করি আমি, মানে প্রথম দেখা তার সাথে আমার মিট আপ। তার সাথে দেখা শেষ আবার ব্যাক করছি। তো এটা তো মা কোনো না কোনোভাবেই শুনছে, যেভাবে হোক মা তো বুঝতে পারছে। তখন সে আর চিল্লাচিল্লি করে নাই, ছেলে পাসপোর্ট করে নিয়ে এসে আসি আর কয়দিন, তার মনে এরকম চিন্তা ভাবনা। তো আমি নানারে আবার আমি বইলা দিছি যে না, এমন এমন আমি তো যাইতে চাইতেছি না, আপনি যদি আমার নেন তাহলে টাকাগুলো খুদাই নষ্ট। হয়তো আমি যাবো তোমার ওই জায়গায় যাবো, গিয়ে আমি গায়ে হারা দিমু, ডিউটি করবো না ঠিক মতো, তোমার ঝামেলা। তখন নানাই আমারে বলছে যে আচ্ছা দেখি কি করা যায়, তুই এটা নিয়ে ঘরের ভিতরে কোনো চিল্লাচিল্লি হামতাম করিস না, যেভাবে চলতেছে চালা, আমি দেখি কি করতে পারি। তো যাই হোক, এইভাবেই চলতেছে, সম্পর্কও চলতেছে, ঘরও চলতেছে, সব জায়গায় চলতেছে, কোনো ঝামেলা নেই। খুব ভালো যেতেছিল আমার জীবনটা। আমার বাবা আমার ফ্রেন্ড ছিল। আমার বাবা কখনো আমার রাগারাগি করে নাই। আমি কখনো বাবার হাতে মায়ের খাইছি কিনা আমার মনে নেই। লাস্ট 4 মাস আমি মাগরিবের পর ওনার সাথে বসে চা খাইতাম।